বলুন তো, রাস্তা দিয়ে যদি একটা গোলাপি রঙের বাস চলে যায়, আপনার মাথায় প্রথমেই কি আসবে? নিশ্চয়ই ভাববেন এটা তো মেয়েদের বাস। বাংলাদেশে নারীদের যাতায়াত সহজ করতে চালু হওয়া গোলাপি বাস ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই গোলাপি রংটার সাথে নারীদের সম্পর্কটা এত শক্ত হয়ে জুড়ল কিভাবে? আজ থেকে মাত্র ১০০ বছর আগেও ইতিহাস ছিল একেবারে উল্টো। ১৯১৮ সালে আমেরিকান ট্রেড জার্নালে লেখা হয়েছিল গোলাপি হলো ছেলেদের রং, কারণ এটি নাকি খুব কড়া আর শক্তিশালী একটা রং, আর নীল ছিল মেয়েদের মতোই কোমল রং। তাহলে খেলাটা ঘুরলো কোথায়? খুব সহজ, বিপণন আর ব্যবসার স্বার্থে। ৪ আর ৮-এর দশকে হলিউড সিনেমা এবং বড় বড় খেলনা কোম্পানিগুলো চিন্তা করলো, যদি রং দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তবে ব্যবসা দ্বিগুণ হবে। ভাবুন তো, একটা পরিবারে ছেলে আর মেয়ে সন্তান থাকলে রং আলাদা হলে কি জামা বা খেলনা একজনেরটা আরেকজনকে দেওয়া যাবে? যাবে না। বাবা মাকে বারবার নতুন জিনিসই কিনতে হবে। সেই যে রং ভাগ হলো, আজ অবধি আমরা সেটাকেই মেনে চলছি। আবারও বাসের প্রসঙ্গে আসি। আমাদের ঢাকা শহরে লোকাল বাসে উঠে নারীরা কি পরিমাণ ভোগান্তিতে পড়েন তা আমরা সবাই জানি। সেদিক থেকে এই গোলাপি বাস নারীদের স্বস্তি আর নিরাপত্তা দেবে, এমনটাই আশা করা হচ্ছে। সব বাসে নিরাপত্তা ব্যবস্থা করার জায়গায় আমরা সমাধান হিসেবে নারীকে ওই গোলাপি ট্যাগেই আলাদা করে দিচ্ছি। গোলাপি রংটা সুন্দর, ক্যান্সার সচেতনতায় গোলাপি রিবন আমাদের আশা দেখায়, কিন্তু একে যখন বাণিজ্যিক বা সামাজিক ফ্রেম বানিয়ে নেওয়া হয়, সমস্যাটা দেখা যায় সেখানেই। গোলাপি বাসে নারীরা নিরাপদে যাতায়াত করুক, কিন্তু আসল সমাধান তখনই হবে যখন রঙের ভেদাভেদ ছাড়াই দেশের প্রতিটি বাস, প্রতিটি রাস্তা নারীর জন্য নিরাপদ হবে।